হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 165 ভিডিও পার্ট নাম্বার 6 করব। আজকে আমরা এখান থেকে করব সংখ্যারেখার উপরে ইচ্ছা মতো এগিয়ে পিছিয়ে কোথায় এসে দাঁড়ালাম দেখি ও হিসাব করার চেষ্টা করি। এই যে সংখ্যারেখাটি দেখতে পাচ্ছি আমরা, এর মাঝখানে শূন্য আর ডান দিকে গেলে পরে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 তারপরেও আছে, এই জন্য এখানে তীর চিহ্ন দিয়ে রেখেছে। ইচ্ছে করলে আমরা আরও এটাকে সরলরেখাটিকে টানতে পারতাম। তারপর শূন্যর বাম দিকে আসলে পরে প্রত্যেকটা সংখ্যার সামনে মাইনাস থাকবে, অর্থাৎ কমে যাবে। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। আজ আমি সংখ্যারেখায় নতুন একটা মজার খেলা খেলব। 4 নাম্বার, আমি ঠিক করেছি আমি সংখ্যারেখায় যত ঘর এগিয়ে একদিকে এগিয়ে যাব, এই যে দেখো ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে আসছে, যত ঘর একদিকে এগিয়ে যাব সেখান থেকে তত ঘর ফিরে আসব। দেখি এই মজার খেলায় আমি কোথায় এসে দাঁড়াই। আমি শূন্য থেকে +2 গেলাম, +2 গেলাম, শূন্য থেকে +2 অর্থাৎ এখানে আসলো, শূন্য থেকে 2 ঘর অর্থাৎ 2 ঘর ডান দিকে গেলাম, এখান থেকে ডান দিক গেল 2 ঘর। এরপর পেজ নাম্বার 166, আবার সেখান থেকে অর্থাৎ +2 থেকে 2 ঘর উল্টো দিকে বা বাম দিকে গেলে দেখি কোথায় পৌঁছাই। তাহলে +2 থেকে, এই যে +2 থেকে উল্টো বলতেই এই দিকটায় বোঝায়। প্রথমে এখান থেকে শূন্য থেকে সে ডান দিকে গেল, আমি গেলাম 2 ঘর, আবার সেখান থেকে 2 ঘর ফেরত আসব উল্টো দিকে। তাহলে 1 2, এটাকে 1 বলবো না, তার আগের ঘরটা 1 তারপরে 2, যেমন এখান থেকে করলে পরে এটাকে 1 নয়, পরের ঘরটাকে 1 তারপরে 2। তাহলে যেখান থেকে সে গেল সেখান থেকে আবার ফিরে এলো, তাহলে শূন্য থেকে গেল আবার শূন্যই ফিরে আসলো। যে আমি ফিরলাম, তাহলে আমি গেলাম +2 অর্থাৎ 2 ঘর ডান দিকে, শূন্য থেকে ডান দিকে, এবং আমি ফিরলাম 2 ঘর বাম দিকে, এখান থেকে ফিরবে, যেখানে সে গিয়েছিল সেখান থেকেই ফিরল, অর্থাৎ আমি দাঁড়ালাম কোথায় গিয়ে, শূন্যতে। অর্থাৎ তাহলে প্রথমে +2, এবার যেহেতু এখান থেকে গেছে আবার সেখান থেকে ফেরত আসছে, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন দেব, আর যেহেতু ফেরত আসা তার মানে সেটি মাইনাস বোঝায়। মনে রাখবে ফেরত আসা, আমি যেখান থেকে আসি, এখান থেকে আসি, এখান থেকে আসি, এখান থেকে আসি, যখনই আমরা এই দিকটায় আসব তখন কিন্তু সেটা মাইনাস লিখব। তাহলে এই সাইডটা হচ্ছে বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক। তাহলে ডান দিক থেকে বাম দিকে আসা মানে সেটা মাইনাস হবে। তাহলে একটা +2 একটা -2, সংখ্যা দুটো যদি একই থাকে আর দুটো সংখ্যার সামনে একটা প্লাস একটা যদি মাইনাস থাকে, তাহলে তার যে উত্তর সেটি শূন্য হবে। এখানেও সংখ্যা রেখায় তাই দেখলাম যে 2 ঘর গেলাম, 2 ঘর ফেরত আসলাম, তাহলে কততে পৌঁছলাম, শূন্যতে। তাহলে সংখ্যা রেখার থেকে দেখছি আমি ফিরে এলাম কততে, শূন্যতে। এরপর 5 নাম্বার, এবার আমি শূন্য থেকে বাম দিকে 6 ঘর গেলাম, শূন্য থেকে দেখো, শূন্য থেকে আমি গেলাম বাম দিকে
এই সাইডটা বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক। তাহলে 0 থেকে বাম দিকে গেল 6 ঘর। তাহলে এটাকে 1 ধরবো না, পরেরটাকে 1 2 3 4 5 6, অর্থাৎ আমি গেলাম -6 ঘরে, -6 ঘরে। আবার ফিরে এলাম সেখান থেকে, সেখান বলতে যেখানে সে গেছিল সেখান থেকে ফিরে এলো কত ঘর? 6 ঘর। তাহলে এটাকে 1 ধরবো, যেখান থেকে আসবো সেটাকে 1 নয়, পরেরটাকে 1 2 3 4 5 6। তাহলে কোথায় আসলো? আবার সে 0তেই আসলো। তাহলে উল্টো দিকে বা ডান দিকে, এই দিক থেকে যখন এদিকে যাচ্ছে তাহলে ডান দিক, আর এখান থেকে এদিকে আসলে পরে বাম দিক। তাহলে উল্টো দিকে বা ডান দিকে, অর্থাৎ আমি ফিরে এলাম 0তে, 0 থেকে গিয়েছিলাম আর 0তেই আবার ফিরে আসলাম। তাহলে সংখ্যা রেখা থেকে দেখছি আমি দাঁড়ালাম প্রথমে 0 থেকে কত ঘর আসলাম? -6, আর যেখানে এসেছি সেখান থেকে আবার ফেরত গেলাম। তাহলে যোগ করতে হবে, এটা গেলাম এটা আসলাম, তাহলে যোগ কত আসলাম? এদিকটা তো প্লাস হয়, এখানে চিহ্নগুলো মাইনাস আছে, কিন্তু বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব তখন কিন্তু প্লাসে প্রকাশ পাবে, এই জন্য প্লাস লিখেছে। আমি ফিরলাম +6 ঘর। তাহলে দুটো সংখ্যা একই থাকলে তাদের চিহ্ন যদি বিপরীত হয় তাহলে তার উত্তর সবসময় 0 হয়। পেলাম দুটি বিপরীত সংখ্যার যোগফল 0। তাহলে মনে রাখবো, এটা নিয়মের মধ্যে পড়ে গেল, দুটি বিপরীত সংখ্যার যোগফল সবসময় 0 হয়। যেমন আমি যদি লিখি 10, ধরুন +10 আর -10, তাহলে উত্তর কত হবে? 0। বিপরীত সংখ্যার যোগফল, এই যে যোগফল, বিপরীত সংখ্যার যোগফল সবসময় 0। সংখ্যা রেখা তৈরি করে নিজে হিসাব করি। 1 নম্বর, +5 প্লাস ব্র্যাকেটে -5 সমান কত? প্রথমে স্কেল দিয়ে আমরা এভাবে একটি সংখ্যা রেখা টেনে নেব। টেনে নেওয়ার পর আমরা দুদিকে তীর চিহ্ন দেব। এবার এর মাঝামাঝি আমরা একটি দাগ নিয়ে 0 বসাবো। ডান দিকে গেলে পরে +1 +2 +3 +4 +5 +6। ঠিক এর বাম দিকে আসলে পরে -1 -2 -3 -4 -5 -6। এবার প্রথমে দেওয়া আছে +5, অর্থাৎ 0 থেকে, মনে রাখবে সবসময় 0 থেকেই আমরা যাব। 0 থেকে যাব আমরা, যেহেতু +5 তাহলে 5 ঘরে যাব। তাহলে 0 থেকে 1 2 3 4 5, অর্থাৎ এখানে আসবো। তীর চিহ্নটি এই দিকে দেখাবো, কেন আমরা 0 থেকে গেছি। এবার সেখান থেকে ফিরবো, -5 মানে ওখান থেকেই ফেরা। যেখানে গেলাম সেখান থেকে 5 ঘর আমরা ফেরত আসব। তাহলে এখান থেকে ফেরত আসবো 1 2 3 4 5, অর্থাৎ এখানে আসবো।
যেহেতু এই দিকটায় আসছি তাহলে তীর চিহ্নটি এই দিকে রাখব। তাহলে যত ঘর গেলাম তত ঘরই ফেরত আসলাম। তাহলে এখানে উপরে লিখে দিই, প্রথমে গেছি +5-এ, তারপরে সেখান থেকে এখানে এই দিকটা যেহেতু এসেছি তাহলে ফেরা মানে সেটি -5 বোঝায়। তাহলে লিখব, এখানে লিখে দিই ডান দিক ডান দিকে প্লাস চিহ্ন হয়, বাম দিকে মাইনাস চিহ্ন হয়। দুটি সংখ্যার যোগফল, দুটো সংখ্যা যদি একই হয় তাহলে সংখ্যা দুটোর যোগফল কী হয়? 0 হয়। দেখো, দুটি বিপরীত সংখ্যার যোগফল, দুটি বিপরীত সংখ্যার যোগফল 0। দেখো, তাই পেলাম। 0 থেকে 5 ঘর গেছি, আবার 0-তে ফিরে আসলাম। তাহলে 1 নাম্বার এর উত্তর হচ্ছে 0। এবার 2 নাম্বার, -7 প্লাস +7। প্রথমে আমরা স্কেল দিয়ে একটি সংখ্যা রেখা টেনে নেব। টানার পর এই সংখ্যা রেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব, কেন কি এটা যতটা খুশি আমরা টানতে পারি। এবার এর মাঝামাঝি আমরা একটি দাগ নেব, এখানে 0 বসাবো। তারপর 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ডান দিকে গেলে প্লাস চিহ্ন হয়, তাহলে 0 ডান দিকে +1 +2 +3 +4 5 6 7 8। আমার 7 পর্যন্ত প্রয়োজন, তো আমি 1 ঘর বেশি দেখালাম। এবার 0-র বাম দিকে গেলে পরে মাইনাস, তাহলে 1 2 3 4 5 6 7 8। প্রত্যেকটি সংখ্যার সামনে আমরা মাইনাস চিহ্ন দেব। এরপর প্রথমে -7, 0 থেকে -7 এই দিকটায়, এই যে দেখো -7, তাহলে 0 থেকে আমরা -7-এ আসব। যেহেতু বাম দিকে এসেছি তাহলে তীর চিহ্নটি বাম দিকে থাকবে, -7। এবার সেখান থেকেই আবার +7 যাব, তাহলে এখান থেকে এই 7 থেকেই এবার ডান দিকে 7 ঘর, তাহলে পরেরটা থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7, অর্থাৎ 0-তেই ফিরব। এবার যেহেতু বাম দিক থেকে ডান দিকে আসি তাহলে তীর চিহ্নটি ডান দিকে হবে। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করেছি, মানে 0 থেকে 7-এ আসলাম, আবার 0 থেকে 7 ঘর ডান দিকে গেলাম, তাহলে কোথায় আসলাম? 0-তে।
তাহলে দুটি বিপরীত সংখ্যার যোগফল কি পেলাম? শূন্য পেলাম। দুটো বিপরীত সংখ্যা, একটা বিয়োগ একটা যোগ, তাহলে তার উত্তর হচ্ছে শূন্য। এই যে দেখো সংখ্যা রেখায় শূন্য চলে আসলো। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। +11 প্লাস -11। প্রথমে আমরা একটি সংখ্যা রেখা টেনে নেব। যেহেতু এটি একটি সরলরেখা টেনেছি, তাহলে উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। এবার এই সংখ্যা রেখার ঠিক মাঝখানে একটি লাইন টেনে এখানে শূন্য বসাব। এবার এখানে সংখ্যা দেখব 11 আছে, তাহলে এখান থেকে 11 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার আমরা জানি ডান দিকে গেলে পরে শূন্য ডান দিকে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। কিন্তু শূন্য ডান দিকে গেলে প্রত্যেকটা সংখ্যার সামনে আমরা যোগ চিহ্ন দেব। এবার শূন্যর বাম দিকে আসলে পরে প্রত্যেকটি সংখ্যা মাইনাস হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11। প্রত্যেকটি সামনে আমরা সংখ্যার সামনে মাইনাস চিহ্ন দেব। প্রথমে বলেছে এখানে দেখতে পাচ্ছি যে +11, তাহলে আমরা শূন্য থেকে 11 ঘর। এই যে দেখো 0 থেকে 11, শূন্যর পরেরটা 1 থেকে দেখো 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে স্কেল দিয়ে আমরা একটা লাইন টেনে নিই। যেহেতু বাম দিক থেকে ডান দিকে আসলাম 11-র দিকে, তাহলে তীর চিহ্নটি কিন্তু এখানে হবে 11-র ঠিক নিচে। এবার যেহেতু -11 আছে, মানে সেখান থেকে যত দূর গেলাম সেখান থেকে আমরা ফেরত আসবো 11 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ শূন্যতেই ফিরে আসবো। এবার তীর চিহ্নটি আমরা এই দিকটা যেহেতু এসেছি, তাই তীর চিহ্নটি বাম দিকে দেব। তাহলে ডান দিকে গেলাম +11 ঘর, আর সেখান থেকে ফেরত আসলাম -11 ঘর। মানে যত ঘর গিয়েছি তত ঘরেই ফিরে আসছি। তাহলে কততে পৌঁছালাম? শূন্যতে। তাহলে দুটি বিপরীত সংখ্যার যোগফল কি পাবো? শূন্য পাবো। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। -13 প্লাস +13, তাহলে এটার উত্তর হবে 0।
দুটি বিপরীত সংখ্যার যোগফল সবসময় সর্বদা শূন্য হয়। প্রথমে আমরা স্কেল দিয়ে একটি সংখ্যা রেখা টেনে নেব। উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। এই সংখ্যা রেখার ঠিক মাঝ বরাবর আমরা একটি দাগ টেনে প্রথমে শূন্য বসাব। যেহেতু এখানে দুটোই 13, তাহলে আমরা 13 ঘর পর্যন্ত যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। শূন্য ডান দিকে গেলে প্রত্যেকটা সংখ্যার সামনে আমরা যোগ চিহ্ন দেব। এরপর শূন্যর বাম দিকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। শূন্যর বাম দিকে আসলে পরে প্রত্যেকটি সংখ্যার সামনে মাইনাস হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবার আমরা মাইনাস চিহ্ন নেব। প্রথমে আমরা -13 ঘর আসবো, তাহলে -13 ঘর তো এখানে আছে, তাহলে 0 থেকে 13তে আসবো। শূন্য থেকে 13তে, যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে আসছি এই জন্য তীর চিহ্নটি আমরা বাঁ দিকে বসাবো। এরপর সেখান থেকেই +13 ঘর আবার ডান দিকে আসবো, অর্থাৎ এই 13 থেকেই এখান থেকে আমরা আসবো 13 ঘর অর্থাৎ শূন্যতে। পরেরটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। বাঁ দিক থেকে আমরা ডান দিকে আসলাম, তাহলে প্রথমে আসলাম ডান দিক থেকে বাঁ দিকে -13 ঘর, এবার বাঁ দিক থেকে ডান দিকে গেলাম +13 ঘর, তাহলে এখান থেকেই 13 আবার এখান থেকে 13, তাহলে শূন্যতে আসলাম। তাহলে দুটি বিপরীত সংখ্যার যোগফল কী পেলাম? শূন্য পেলাম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 7-এ আমরা বাকি আলোচনাটুকু করব।